শ্রীপুরে ছাত্রলীগের কমিটিতে আসিফ আহমেদ ও আমি এক ব্যক্তি নই, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আসিফ হোসেনের সংবাদ সম্মেলন। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। গাজীপুর শ্রীপুর থেকে উসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি আফসানা জাফর মিম। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি বানোয়াট অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উদ্দেশ্য: শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি আসিফ আহমেদের নাম যিনি অন্তর্ভুক্ত হয়েছেন তার সঙ্গে আমার কোনো সংগঠিত বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। আমি মোহাম্মদ আসিফ হোসেন শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সংক্রান্ত বিষয়ে নিজের নাম জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আসিফ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কোনো ছাত্রলীগের সাথে কখনোই জড়িত ছিলাম না। আমি সাধারণ স্টুডেন্ট। আমি কোনো সংগঠনের সাথে জড়িত নই। একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। তিনি স্পষ্ট করে জানান, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে থাকা আসিফ আহমেদ এবং আমি এক ব্যক্তি নই, দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। আসিফ আহমেদ লেখাপড়া করেন রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে, অন্যদিকে আমি মোহাম্মদ আসিফ হোসেন লেখাপড়া করি বর্মি ডিগ্রি কলেজে। আমার আর তার মধ্যে কোনো ধরনের সাংগঠনিক কিংবা ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। মোহাম্মদ আসিফ হোসেন অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে আমাকে কে বা কাহারা ছাত্রলীগের কমিটির সঙ্গে জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ সময় তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মিথ্যা রটনাকারী অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে মোহাম্মদ আসিফ হোসেন বলেন, সত্যের কোনো বিকল্প নেই। আমি ন্যায় ও সত্যের পথেই আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি কোনো ছাত্রলীগের কোনো সংগঠনে জড়িত নই।